বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে আছেন আর এই মালটাকে চেনেন না তা কি করে হয়। এই মালটা এক সময় আমার আপনার সবারই প্রিয় এবং সিনিয়র বাইকার হিসেবে ছিল, কিন্তু বর্তমানে এই মালটা আমাদের দেশের সব থেকে বড় দা লাল ভাই, ওরফে আমাদের চকলেট বাইকার তরু ভাই। এই লালেই আমি ভালো কিছু পাবো, এটা আমার বিশ্বাস। ভাই আপনি পাবেন না, লালগিরি করে অলরেডি আপনি পেয়ে গেছেন 2 পকেট ভর্তি টাকা আর এরকম কিছু আইটেম বম। কতই না মজা, বলেন কথা ঠিক না বে ঠিক? মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। লাল শব্দটাকে নিয়ে এত মাতামাতি হবে, এত উত্তেজনা হবে কখনো কল্পনা করিনি। লালগিরি করে বাইকের সাইলেন্সার লাল করার পরিবর্তে আপনি বাইকারদের পেছন লাল করে দিতেছেন, আর বাইকাররা আপনারা কেউ কিছু বলবে না, তা কি করে হয়? একটা সময় ছিল যখন কেউ লাল বললে খুব খারাপ লাগতো, কিন্তু এখন আর খারাপ লাগে না। তার কারণ কি জানেন? একটা চোর ধরা পড়ার পরে তাকে যখন বলা হয় তুই চোর, সে তখন প্রথমে মানতে চায় না, এবং যখন পাবলিকের উদুম পেদানি খায় তখন সে এক টাইমে গিয়ে মাইনাও নেয় এবং তার কাছে ভালোও লাগে। সেই ব্যাপারটা হচ্ছে আপনার, যে আপনার আগে খারাপ লাগতো কিন্তু এখন খারাপ লাগে না। ইউটিউবে আপনার ফ্যামিলি মেম্বার 8 লাখ, আর এই 8 লাখ পাবলিক যখন আপনাকে রেগুলার কমেন্টের মাধ্যমে পেদাচ্ছে তখন এটা আপনার একদম হজম হয়ে গেছে। দেখবেন কিছুদিন পরে এই হজমটা এবার বদহজম হিসেবে বের হবে। আমি বিভিন্ন প্রোগ্রামেও লালের লাল শুনতে পাচ্ছি। আপনি আপনার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। বাংলাদেশের মানুষ যে পরিমাণ আবেগপ্রবল আর খেপাচোদা আর হুজুগে বাঙালি, আপনাকে তো শুধু প্রোগ্রামে দা লাল ভাই বলে সম্বোধন করে। কয়েকদিন পরে হয়তো আপনার ভাগ্য খারাপ থাকলে দেখতে পারবেন যে আপনাকে স্টেপ ডাউন, বাইকিং কমিউনিটির থেকে স্টেপ ডাউন করার জন্য আন্দোলন শুরু হয়েছে। হ্যাঁ ভাই, এটাই সত্যি। আমি একটা জিনিস কিছুতেই ভাইবা পাই না, আপনাকে যে মানুষগুলা এত দূর নিয়ে আসলো, আপনার এত বড় একটা ফ্যামিলি, এবং বাংলাদেশে ধরতে গেলে আপনি বর্তমানে সব থেকে বড় একজন মোটো ব্লগার এবং সিনিয়র মোটো ব্লগার। তো এত মানুষের বিশ্বাস নিয়ে আপনি এরকম দালালি করতেছেন, এটা ভাই মানে আপনার বিবেকে বাধে না? এই যে লাল বলাটা, এটা না আসলে মানুষের অভ্যাস হয়ে গেছে। এখন অভ্যাসের জিনিস তার পরিবর্তন হবে না। জি না ভাইয়া, এখানে আপনার একটু ভুল ধারণা আছে। বাংলাদেশের মানুষ এখন বাইক সম্পর্কে বুঝতে শুরু করছে, বাইককে বোঝার চেষ্টা করতেছে। তো সেই ক্ষেত্রে আগে একটা সময় ছিল যে বাংলাদেশের মানুষ বাইক সম্পর্কে কিছু জানতো না, বুঝতো না। তারা বাইক কিনতো, বাইকের তেল ভরতো, নষ্ট হলে সার্ভিস সেন্টারে নিয়ে যেত, সার্ভিস করে দিত, ওই চালাইতো, এরকমই। কিন্তু বাইক সম্পর্কে মানুষ এখন বুঝতে শুরু করছে। তো আপনারা যেটাই বুঝাবেন বাংলাদেশের মানুষ এখন সেটা বুঝবে না। তো আপনারা দালালি করেন দেখে আপনাদের দালাল বলা হয়। কেন? আপনাদের তো আইস থেকে প্রায় 1 বছর আগেও কেউ দালাল বলতো না, তাহলে এখন কেন বলছে? দেখলেনই তো কি একটা অবস্থা। যেখানেই যাচ্ছি সেখানে এখন লাল লাল করে চেঁচামেচি শুনতে পাচ্ছি। এখন তো শুধু লাল লাল বলে চেঁচামেচি করতেছে। আমার তো সত্যি কথা বলতে ভয়ই লাগে। কবে বেন আপনাদের রয়্যাল এনফিল্ডের ক্রোম ফিনিশ নতুন সাইলেন্সারটা দিয়ে আপনাদের গাল লাল করে দেয়? মিস্টার সিনিয়র চকলেট ভাইকার তরু ভাই, যদি আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে আপনাকে একটি পার্সোনালি আমি রিকোয়েস্ট করবো, আপনাদের দেখে, আপনার শত ভিডিও দেখছি, আপনাদের মতো বাইকারদের দেখে বিভিন্ন কিছু শেখার চেষ্টা করি, বিভিন্ন কিছু জানার চেষ্টা করি। সামান্য কিছু টাকার জন্য আপনারা আপনাদের ইমেজগুলো এইভাবে নষ্ট করেন না, এবং আপনাকেও নয়, যারা এরকম কাজ করতেছেন সবাইকেই বলতেছি, সবার প্রতি আমার একটা অনুরোধ রইল। এখন মানা না মানা এটা একান্তই আপনার পার্সোনাল ব্যাপার। আর যদি দালালি করতেই থাকেন তাহলে বাইকারও আপনাদের ঠাপাইতেই থাকবে, আর আপনাদের মুখ থেকে এই একটা কথাই বের হবে। ভিডিও শেষ করার আগে আরও একটা ইনফরমেশন দিতে চাই। আপনাদের সবার প্রিয় MSI রানা ভাই, উনি কিন্তু আবার বাইকারদের ঠাপকায় ঠিক হয়ে যাচ্ছে, মানে উনি আবার ভালোর দিকে আসছে। তো ওনাকে নিয়ে থাকছে সামনের ভিডিওতে। তো দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন, কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন, ভিডিওতে কি ভালো লাগলো কি খারাপ লাগলো, এবং পরবর্তীতে কোন বাইক রিলেটেড ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো বাইকার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে রাইড করবেন, হেলমেট পরে রাইড করবেন, আর সবসময় একটা কথা মাথায় রাখবেন, আপনার সময় থেকে আপনার জীবনের বলে অনেকটা বেশি, তাই সবসময় সেভে রাইড করুন। ধন্যবাদ।